হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজাতা শুরু করছি একটা হ্যাপি মুড নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর ব্লগের স্টার্টিং থেকে বুঝতেই পারছো আমরা তোমার সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছি হচ্ছে বৈশাখী মেলায়। আর শিলিগুড়িতে চলে আসছে বৈশাখী মেলা। তো বৈশাখী মেলা যখন আসছে তাহলে বৈশাখী মেলায় যাবো না, এটা হতে পারে? যদিও আমরা আগের বছর বৈশাখী মেলায় যাইনি, আর তার আগের বছর বৈশাখী মেলায় এসেছিলো একদম বাড়ির পাশে, সেই জন্য অনেকবার গিয়েছিলাম। আর আগের বছর জানি না কেন কোনো একবারের জন্য হলেও বৈশাখী মেলায় যাওয়া হয়নি। এই জন্য এইবার হচ্ছে বৈশাখী মেলায় অফিস থেকে এসেই আমি, মামনি আর অভিজিৎ রেডি হয়ে চলে গেছি বৈশাখী মেলায়। সেদিনকার ছিল খুবই গরম, সেই জন্য আমি একদম চুলে বেনি টেনি করে রেডি হয়ে পুরো প্রিপেয়ার হয়ে চলে গেছি বৈশাখী মেলায়। কিন্তু গিয়ে দেখি একটু মেলা ফাঁকা ছিল। আর মেলায় ঢুকলেই যাওয়া হয়, এত কিছু দেখে পুরো পাজল হয়ে যায় যে কোনটা ছেড়ে কোনটা নিব। এত কিছু দোকান, জুয়েলারির দোকান, জামা কাপড়ের দোকান, বাচ্চাদের খেলনার দোকান, সমস্ত কিছু দোকান দেখে ভাবি যে সব কিছু কিনে নিয়ে যাই। আর সব কিছু কেনার জন্য টাকার দরকার ভাই, আর আমার কাছে টাকাই নেই, না হলে গোটা মেলা লুটে নিয়ে চলে যেতাম। তো যাই হোক, তো আমরা এই দেখো সমস্ত কিছু ঘুরছিলাম, ওখানে অনেক কিছু খাওয়ার স্টল বসেছিল। আর ঢুকেই আমি একটা ঠাকুরের জন্য দুটো হাতা কিনে নিই। তারপরে ঠাকুরের জন্য কেনার থেকে স্টার্ট করি, তারপরে আবার আমরা ঘুরতে থাকি। অ্যাকচুয়ালি কী বলো তো, আমরা মেলায় অনেক লেটে পৌঁছাই। মানে আমি অফিস থেকে আসার পর রেডি হয়ে প্রায় 8:30 পৌনে 9টার সময় বাড়ির থেকে বের হই। আর ওখানে পৌঁছাতে 9টা পার হয়ে যায়, 9টা 10-15 হয়ে যায়। এবার তখন তো মেলা বন্ধ হওয়ার টাইম না। তো আমরা একবার করে তাও ঘুরছিলাম, এক চক্কর দেখে নিয়েছিলাম। এই বাবলসগুলো দেখলে কি ভালো লাগে না, মনে হয় কি বাবলসগুলো কিনে নিয়েছি, সব কয়টা বাবলসই। তারপরে দেখো আমি আর অভিজিৎ আর মামনি 3জন মিলে একবার করে মেলাটা ঘুরতে থাকি। তারপরে ঘুরতে ঘুরতে এখানে বাচ্চাদের অনেক কিছু খেলনার চড়ার জায়গা এসেছিল। এই দেখো ছোটো ছোটো প্লেন, ছোটো নাগরদোলনা, সমস্ত কিছু চড়ার জায়গা ছিল। বাচ্চাদের ট্রেন, অনেক কিছু ছিল চড়ার মতো। আর আমাদের বড়দের জন্য তো ছিলই, ব্রেক ড্যান্স ছিল, নাগরদোলনা ছিল, ট্রেন ছিল, সমস্ত কিছুই ছিল। তারপরে অনেকটা ঘোরার পর আমাদের ভীষণ পরিমাণে খিদা পেয়ে যায়। আমরা হচ্ছে চাট অর্ডার করি, আর চাটটা মামনি খাওয়াই। তারপরে মামনি চাট কিনে নেয়, তারপরে আমরা 3জন মিলে চাটটা খাই। চাটটা ভীষণ টেস্টি ছিল। তারপরে এই চাটটা কিনে নেওয়ার পর মামনি যখন চাটটা কিনে, তারপরে চাটটা খাই। আমি আসলে একটাই প্লেট নিয়ে আমরা 3জন মিলে খাই। অতটা ভাবছিলাম যে কেমন না কেমন হবে, তারপরে ভালো লাগলে আবার নিব, তারপরে আবার নেওয়া হয়। তো এই দেখো চাট আমরা খাচ্ছিলাম সবাই মিলে। তারপরে খাওয়ার পর আমাকেও আবার এই চাট খেতে খেতে আমি আবার চারপাশে ঘুরছিলাম। চাট খেতে কান্না ভালো লাগে, আর অফিস থেকে এসে যা খিদা পাই মনে হয় যেন সব খেয়ে নিই। তারপরে মামনি আবার হচ্ছে নিজের থেকে অভিজিৎকে খাওয়াচ্ছিল, আবার আমাকেও খাওয়াই দিচ্ছিল। তো আমরা হচ্ছে এই চাটের পর্ব যখন আলটিমেটলি শেষ হয়ে যায়, তারপরে আবার আরেকটু আগায় দেখি এখানে এই যে বন্দুক দিয়ে বেলুন ফাটানো, আবার এই যে নাগরদোলনা এই যে তখন চড়ছিল। তারপরে এখানে একটা খেলা হচ্ছিল, যেটা হচ্ছে 30 টাকা দিয়ে এরকম বল খেললে সেই বলটা কত নম্বরে যাবে সেখানে প্রাইজ পাওয়া যাবে। সেটা মামনি খেলে, আমিও খেলি। আমারটা ভিডিও করা হয়নি। তারপরে চলে আসে আচারের দোকান। উফ, কি বলবো, এই আচারের দোকানে প্রত্যেকটা আচার এতটা টেস্টি মনে হয় যেন সমস্ত আচার কিনে নিয়ে চলেছি, পারলে পুরো বয়ামটা ধরে নিয়ে চলেছি। কিন্তু যাই হোক, আলটিমেটলি ওই সমস্ত আচার টেস্ট করার পর 2 রকমের আচার নেওয়া হয়, একটা ম্যাঙ্গোর আর একটা চালতা। তো হচ্ছে সমস্ত কিছু এই আচার নিয়ে নেওয়ার পর এই আচারগুলো আগে ওখান থেকে টেস্ট করানো হয়। তারপর সমস্ত আচার টেস্ট করে মনে হয় পুরো বয়াম ধরে তুলে নিয়ে চলে যাই। তারপরে এখানে চলে আসি এই ফ্যানগুলো দেখতে। এই ফ্যানগুলো দেখতে এত ভালো লাগে, আমার মনে হয় একটা ফ্যান কিনে নিয়ে যাই, কারণ মাঝে মাঝে আমাদের অফিসে লাইন থাকে না, গরম লাগে। তারপরে চলে আসি ক্লিপ কিনতে, এখানকার প্রত্যেকটা ক্লিপ খুব ভালো থাকে। তারপরে চলে আসি মকটেল খেতে। আর এই মকটেলগুলো দেখে তো মানে ভীষণ লোভ লাগে, কি সুন্দর মনে হচ্ছে যেন একদম মকটেলগুলো দিয়ে ধোয়া উঠছে। আর এই ধোয়াগুলো দেখেই আরও বেশি লোভ লাগে, কিন্তু অ্যাকচুয়ালি যখন আমরা এইটা টেস্ট করি না, আলটিমেটলি অতটা ভালো থাকে না। এই দেখো মকটেল বানানোর আমি তোমাদেরকে এই পুরো প্রসেস দেখাচ্ছি। এটার মধ্যে এই যে এখনই একটা কিছু দেয়, যেটাতে ধোয়া উঠতে শুরু করে। এই ধোয়া দেখেই আমরা খাওয়া শুরু করি, কিন্তু খেয়ে দেখি যে একদম ভালো না। অভিজিৎ একটুখানি খায়, তারপরে মামনি একটুখানি খায়। ভাগ্যিস ভালো একটাই নিয়েছিলাম। তারপরে এখানে একটা ভাজার দোকান থেকে, কিন্তু আমরা কিছু খাই না এই ভাজার দোকান থেকে। তারপরে আইসক্রিম খাই, যেহেতু বহুত গরম ছিল। আমার আর মামনির এই অরেঞ্জ আইসক্রিমটা ভীষণ পছন্দ। তারপরে চলে যাই ঠাকুরের এই জামাকাপড় দেখতে। ঠাকুরের প্রত্যেকটা জামাকাপড় খুব সুন্দর ছিল, ঠাকুরের বিছানাগুলো খুব সুন্দর ছিল, ঠাকুরের জন্য ছাতা ছিল, সেটা সুন্দর ছিল। রাধা কৃষ্ণ গোপাল খুবই সুন্দর ছিল।
এই সমস্ত কিছু দেখার পর মেলাটা যখন এতক্ষণে এক চক্কর দিই, তারপরে হচ্ছে বিছানা চাদরগুলো তো আমাকে টানতে থাকে, বলে আয় আমাকে কিনে নিয়ে যা। তারপরে মামনি একটা আমাকে পান খাওয়ায় আমাদেরকে। তারপরে পান খাওয়ানোর পর আমরা মেলার থেকে বেরিয়ে পড়ি, আর বেরিয়ে দেখি যে ঝালমুড়ি বিক্রি হচ্ছিলো, আর ঝালমুড়ি দেখে আমাদের লোভ লাগে, আমরা একটা ঝালমুড়ি কিনে নিয়ে ব্যাস খেতে খেতে বাড়ি চলে আসি ঝালমুড়ি খেয়ে। কিন্তু আমি ব্লগটা এখানে শেষ করছি না, কারণ আমি আর মামনি যেহেতু সেদিনকে কিছুতে চড়তে পারিনি, তার জন্য নেক্সট আরেক দিন একটা প্ল্যান করে মামনি আর হচ্ছে পাড়ার একটা বৌদি সবাই মিলে চলে গিয়েছিলো হচ্ছে মেলায়। আমি বলেছিলাম দেখি যদি আমার সময় হয় তাহলে আমি যাবো, নাহলে নাও যেতে পারি। তারপরে দেখি অফিস একটু তাড়াতাড়ি ছুটি করে কোনোভাবে আমি চলে যাই মেলাতে। সেদিনকার বিভৎস বৃষ্টি, আর দেখতেই পাচ্ছ পুরো জল হয়ে গেছিলো, মেলার চারপাশে পুরো বৃষ্টি পড়তে থাকে, জল পড়তে থাকে। আবার এই যে মামনি আর বৌদিটা ফুচকা খায়, ওখান থেকে আমিও ফুচকা খাই। আর যেহেতু চড়ার উদ্দেশ্যে গেছে, আর কিছুতে চড়বো না তা কী করে হয়, সেই জন্য ব্রেক ড্যান্সে চড়তে থাকি। কিন্তু কপাল এমন খারাপ থাকে সেই দিনকার নাগরদোলা বৃষ্টির জন্য বন্ধ করে দেয়, সেই জন্য নাগরদোলায় চড়তে পারি না। তারপরে ব্রেক ড্যান্স তো আছেই, তার জন্য আমি, মামনি আর ওই বৌদিটা সবাই মিলে ব্রেক ড্যান্সে চড়তে থাকি। আর ব্রেক ড্যান্সে এই দেখো অল্প অল্প ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, এই ঝিরিঝিরি বৃষ্টিতে ব্রেক ড্যান্সে চড়ার মজাই আলাদা। একটা সিটে মামনি আর বৌদিটা বসেছিল, একটা সিটে আমি একাই বসে পুরো এনজয় করছিলাম, পুরো চিৎকার চেঁচামেচি করছিলাম, পুরো ঘাড় ঘুরায় ব্রেক ড্যান্সে মজা করছিলাম। আর ঝিরিঝিরি বৃষ্টি তো পড়ছিলই, ওয়াও কি ওয়েদার, একদিকে বৃষ্টি আর এর ব্রেক ড্যান্সের হাওয়া খাচ্ছি আর ঘাড় ঘুরায় মজা নিচ্ছি। ব্যাস ব্রেক ড্যান্সের মজা নিতে নিতে ব্রেক ড্যান্সটা অত ভালো করে ঘুরায় না, মানে অনেক কম ঘোরানোর পর ব্রেক ড্যান্স ঘোরানো শেষ হয়ে যায়। তারপরে আমরা ওখান থেকে নেমে পড়ে মালা দেখতে চলে যাই আমরা। আমার এই কানেরটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু মনে হচ্ছিলো আমার মুখের থেকে এই কানেরটা অনেক বড়। তারপরে এই বৌদিটা আবার এই ফ্যানটা কেনে। তারপরে এই চাবির রিংগুলো দেখো দারুণ মনে হচ্ছিলো, চাবি রিংগুলো কত কিউট, সব কার্টুনের সমস্ত কিছু ছিল, একটু ইউনিক চাবি রিং ছিল। আর আমি লাস্সি খেতে খুব ভালোবাসি, মেলার ওই লাস্সিটা, আবার লাস্সি খেয়ে নেওয়ার পর আবার চলে আসি এই আচারের দোকানে। কিন্তু আচারটা আমরা কিনি না, ওই বৌদিটা কিনে। তারপরে ব্যাস মেলার থেকে বেরিয়ে দেখি যে চিকেন পকোড়া বিক্রি হচ্ছিলো, ওখান থেকে চিকেন পকোড়া বৌদিটা খেয়ে দিয়ে ব্যাস বাড়ি চলে আসি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে মনে করে সাবস্ক্রাইব করে টাটা বাই।